যখন নতুন কিছু রান্না করি আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখে চিনতে পেরেছো এটা কি? অনেকে হয়তো চিনতে পারোনি এটা কি। এটা হচ্ছে নেপালিদের ট্রেডিশনাল একটা রেসিপি, যেটা হচ্ছে গুন্দ্রুক বলে। তো এই গুন্দ্রুকটা রাই শাক, বাঁধাকপি শাক দিয়েও এরা করে থাকে। কাঁচা অবস্থায় রাই শাক বা বাঁধাকপি শাককে কেটে নিয়ে প্রথমে কয়েকদিন এরা পচিয়ে রাখে, তারপর এটাকে শুকিয়ে এই রকম করে দেয়। শুকানোর পর শুকটি মাছের মতন হয়ে যায়, একদম দেখতে ওরকমই লাগে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম, 10 মিনিটের মতন রাখবো। আর এদিকে কি কি মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে, টমেটো কুচি। আর মশলা কিছু লাগবে না। আর যদি তোমরা ঝোল খেতে চাও তার জন্য ভাতের মাড় বা ফ্যান এটা রেখে দিয়েছি, এটা দিব তার মধ্যে। গুন্দ্রুকটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর মশলা কোনো কিছু পড়বে না, সব কেটে রেখে দিয়েছি রেডি করে। এখন কড়াই বসাবো। তো উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে কড়াইটা। তার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা ভেজে নেব সুন্দর করে, লাল করে এটা ভেজে নিতে হবে প্রথমে। তোমরা ঝাল কেমন খাবে ওই হিসাবে লঙ্কাটা দেবে। আমার ঝাল একটু বেশি পছন্দ, তাই লঙ্কাটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে। তো এবার ধুয়ে রাখা গুন্দ্রুকটি জল এইভাবেই চিপিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা বেশিক্ষণ ভাজার দরকার নেই। ধরো তোমার 2-3 মিনিটের মতন একটু ভাজতে হবে। যখন একটু গন্ধটা ছাড়বে বুঝতেই পারবে, সুন্দর একটা গন্ধ বের হবে, তাহলে বুঝতে পারবে যে ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে দেব। দেওয়ার পরে একদম হালকা আছে এটাকে 2-3 মিনিটের মতন ভেজে নেব। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটো কুচিটা আগে দিতে হতো, পেঁয়াজ ভাজার সময় ভুলে গেছি, তো আমি পরে দিয়ে দিচ্ছি। তো ভিডিও চক্করে আমি টমেটো দিতেই ভুলে গেছি আগে। এখন এটাকে হালকা আঁচের মধ্যে একটু ঢাকা দিয়ে রেখে দেব যেন টমেটোটা গলে যায়। তো ঢাকনা খুলে দেখি, তো টমেটোটা প্রায় আমার একটু নরম হয়ে এসেছে। এখন যদি ঝোল খেতে চাও, এই যে ভাতের মাড় বা ফ্যান বলেছিলাম সেটা পরিমাণ মতন দিবে। 1 বাটি দিলে 1 বাটি জলও দিতে হবে। ঝোলটা নিজের উপর, যে যতটা ঝোল খেতে চায়। আর কেউ ভাজাও খেয়ে নেয়, তো ওটাকে বলে ওরা গুন্দ্রুকের আচার। তো ঝোল খেতে চাইলে পরিমাণ মতন তোমরা দিয়ে দিবে, যে যতটা খায় ঝোল। তারপরে এখন হিটটা একটু